খাওয়াইতাম পিন্দাইতাম, তো বাবা আমার কইলাম যে বাবা আমার একটু দোয়া করে দাও। তো বাবা দোয়া করে দিল, কয় যা তোর দিলাম দোয়া করে, তুই খাগা ভিক্ষা করে। এই কারণে বাবা পোলাবেন 10-20 টাকা আনি, এই যে চা খাই চায়া। তো বাপের দোয়াটা কামে লাগছে, এই যে বাপে কইছে সে দিলাম দোয়া করে খাগা ভিক্ষা করে। তারপরে কি হইলো? তারপরে গিয়ে যখন ভিক্ষা করানো লাগে, অর্থে 10 টাকা, অর্থে 50 টাকা, অর্থে 40 টাকা চায়া চুয়া চলি। তাই বাপ মার দোয়া মিস নাই বাবা, বাপ মার দোয়া কামে কামে যায়। আচ্ছা, বিয়ে করার পরে কি হয়েছে? মানে প্রথম জন বিয়ে করো, বাপে থাকতে কি বিয়ে করছিলেন? আমার বাপে থাকতে আমি বিয়ে করছি। বিয়ে করছিলেন, তা বাপে কি কইছে? বাপে কি করবো, বাপে কয় যে খানকির মধ্যে বিয়া শাদি করছে আলাদা খাগা। এই এখানে যাই থাইকা থুইকা খাইলাম, খাওয়া দাওয়ার পর পোলাবান হলো, পোলাবানরা একটু চলছলা হইলো। হওয়ার পর বাবাও মরবো ভাব, কে করলাম বাবা আমার একটু দোয়া করে দাও। কয় যে দিলাম তোর দোয়া করে খাগা ভিক্ষা করে। কার? আমার পোলাবেন আমি দোয়া করি না, আমার নিজের দোয়াই আমি কইরে হারা পারি না, আর পোলাবেন দোয়া করো। নিজেরটাই তো নিজে কইরে হারা পারি না। মানে নিজের দোয়া কি নিজের কাজে লাগে? দোয়া কাজে লাগবো, লাগে লাগবো না কে? আল্লাহরে তুমি ডাকো, এই যে মানুষের নামাজ করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, এটা নিজের কাজ না, নিজের কাজ করতে হইব। তো বাবারে নমাজ পড়, আল্লাহর ইবাদত আল্লাহর বন্দেগী কর, মা বাপের খাওয়া, মা বাপের সেবা যত্ন ল। তারপরে মা বাপের সেবা যত্ন করবি, জীবনে ঠেকবি না, এই যে আল্লাহর রহমতে ঠেকি না। কিন্তু চায়া চুয়া খাইয়ে পারবি, আমার মতো চায়া চুয়া খাইয়ে পারবি। মানে তুমি ঠেকো নাই? না, আমার ঠেকা নেই। মানে যে দোয়াটা করছে এই দোয়ায় মানে ওই যে শুধু ইয়াই আছে যে চাই চুই খাবি, এই দোয়াই চায়া চুয়া খাইতে আসছি, কোনো সমস্যা নেই। এটাই বাপের দোয়া না? হ্যাঁ। আর যদি কাম করতে গিয়ে আলিশা লাগে নাকি? কাম তো করি না, কাম করলে কি বাবা এনে বসে থাকি? তো কামই করতাম, তাই কাম কাজ করি না। হ্যাঁ। উড়ন দিয়ার খাওয়ান দিই, বিয়ার চারের কাম করি। মানে এখন তো বয়স হয়েছে কত? বয়স কত হইব? 60 মাইট হইব। 60 মিনিট হইব, মানে ধারণা নাই, 70 হইতে পারে। 70 হইব না, 60 হইব, শুধু 60-70 হইব। 60-70 হইব। যাক, তাই ওই ছোটোবেলা যখন বয়স ছিল 20 বছর 25 বছর, তখন কি করছে? তখন কাজ করছি, কি কাজ করছে? কাম করছি, ব্যবসা বাণিজ্য করছি। আমার রিক্সার ব্যবসা বাণিজ্য ছিল, ব্যবসা বাণিজ্য করছি, আর হিয়াল কুত্তারে খাওয়াইছি। ভালো মানুষ এক খাওয়াইছে। হেডিতে এখন খাওয়ায় না? না, হেডি খাওয়াইব, হেডি দেখলে হলে পলায়। হেডিরা উপকার করছে, হেডি দেখলে হলে পলায়। আরে দ্বিতীয় জায়গা যেটির এক সময় কাম কাজ করে খাওয়াইছেন, হ্যাঁ, এটি এখন সামনে দেখলে পলায়। পলায় কেমনে পলায়? কেমনে? আরে দ্বিতীয় জায়গা, এখানে বসে থাকলে পিছতে জায়গা, সামনে দিয়ে না, সামনে দিয়ে যায় না। সামনে দিয়ে গেলে তো হুক, এলে পিছতে জায়গা। আর সামনে দিয়ে গেলেও ফোনের ভিতরে মানে কানের ভিতরে ফোনটা দিয়ে তারপর কথা কইতে কইতে যায়। হ্যাঁ, কানের মধ্যে ফোন দিয়ে কথা কইতে কইতে যায়। আরে দিকে চাইতে যে খাওয়ান লাগবে, ডাক দিলেই তো 1 কাপ চা খাওয়ান হ্যাঁ, লাগবে। 1 কাপ চা খাওয়ানো লাগবো, একটা সিগারেট খাওয়ানো লাগবো। আর খাই তো চা সিগারেট, আর কিছু তো খাই না। বুঝছি। ভাত মাত খান না? ভাত খাই হারা দিনে একক তো। একক তো কি রাত্রে? হ্যাঁ, দিনের বেলায় কোনো খাওয়া খাই না? দিনের বেলা কোনো খাই না, ওই চা পান খাই, খাইয়া 3টা কাটাই। চা বিস্কিট রুটি। তো এই টাকা পয়সা পান কই? টাকা পয়সা পান কই মানি, টাকা পয়সা আমার আল্লাহ দেয়। আল্লাহ দেয়? বইয়ে থাকলে অটোমেটিক দিয়ে দেয়? বয়ে থাকলেই টাকা দেয়। কি বাঙ্গা থাল তোলা আছে নাকি? না না, তাহলে এই যে খানকির বুথে এই যে 100 টাকা দিয়ে গেলো, এই যে খানকির বুথে 100 টাকা দিল চা খাইতে। তাই খানকির বুথে 100 টাকা দিল চা খাইতে। আমি কি দেয় খানকির বুথের 100 টাকা চল আছে ওখানে, পরে পরে রাখলাম। তো এইটা কি অচল? 100 টাকা কি অচল এখন? 100 টাকার কোন দাম আছে ওটা? 1 কাপ চা খাইলে লাগে 150 টাকা। 1 কাপ চা খাইলে 1 কাপ চায়ের দাম হলে 150 টাকা। এটা কোন জায়গার চা? এটা ওই গুলশান বনানি খাবি 150 টাকা 1 কাপ চা। ওই যে এইতে সোনারগাঁও সেরাটন দিকে ওখানে 1 কাপ চায়ের দাম 300। তাই কম নাই? কম নেই। তো ওখানে কয় কাপ খাইছো যে জীবনে? দিন ভরে চা খাই, যে এনে ভালো লাগে হেনেই খাই। দিন ভরা চা খাও? ও, তো ওই 100-150 টাকা 200 টাকা কাপ চা খাইছো? বহুত খাইছি। শাহ কামাল হোটেলে ইয়ে করে 70 টাকা কাপ। 70 টাকা কাপ? 1 কাপ চায়ের দাম 70 টাকা।
অনেক কয়দিন খাইছো? বহুদিন অনেক গেলেই খাই। অনেক এই গেলে- মিরপুর থেকে যা চা খাই, হ্যাঁ, এই মিরপুর থেকে গাড়ি ভাড়া দিয়ে চা খাই, 1 কাপ চায়ের দাম পরে আমার 250। তাই 70 গাড়ি- টাকার চা, এই গাড়ি ভাড়া দিয়ে 250 টাকা পরে 1 কাপ চা। তা তো 1 কাপ চা 300 টাকা হতো, 600 টাকা হতো পরে। পরে এই যে যাই গাড়ি যায়, এই গাড়ি তা এটা তো ভালো কথা, 1000 টাকা পরে 1 কাপ চা। এই যে মাঝে কারণ এনতে কক্সবাজার যাবা 1200 টাকা টিকিট, কক্সবাজার যে 1 কাপ চা খাইলে ওই 1200 টাকা পড়িয়ে গেছে। হ্যাঁ, তাই এই হিসাব করতেছো না, এমনি রিয়েল ভাবে দিতেছো যে 1 কাপ চার দামই 300 টাকা, 1 কাপ চা এমনি 70 টাকা, 70 টাকা, আর এই ভাড়া আপ ডাউন ভাড়া। হাফ ডাউন ভাড়া 300 350 টাকা পরে 1 কাপ চা। তাই হ্যাঁ, ওই যে সেদিন ওই যে মুরব্বী, ওই যে রাজুর শ্বশুর কয় সাজলপুরি 1 কাপ চা খামো, হ্যাঁ। দুজনে 2 কাপ চা খাইছি, 600 টাকা খরচ। 600 টাকা খরচা, এই ট্রলারে গেছি, আইসি, ওখানে একটু বেড়াইছি, 600 টাকা খরচ। তাই না? খালি দুজনে 2 কাপ চা খাইছি। তাহলে সবই হইলো তোমার বাপের দোষ না? সব আমার কপালের দোষ। না কপালের না, বাপে জানে কি করে গেছে, আবার কত একটু পুরান কাহিনীটা। ওই যে বাপে কইছে যে দিলাম দোয়া করে খাগা ভিক্ষা করে। না কেমনে কইছে একটু কও, ভাঙ্গি চুরে কও, ওই সবাই শুনুক। যাই হোক, বাপে কইছে দিলাম দোয়া করিয়া খাবি ভিক্ষা করিয়া, এই কারণ চায়া চিন্তা খাইতেছ, কোনো কাম কাজ করো না। যাক, ভালো থাকো তুমি।